হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। তোরা যারা যারা 2024-এ যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিএ বা বিএসসির কোর্সগুলো করতে যাচ্ছিস, তাদের জন্য এই ভিডিওটা। আমরা এইখানে অ্যাডমিশন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ডিসকাস করব। যাদবপুর ইউনিভার্সিটিতে সায়েন্সে বা আর্টসে পড়ার জন্য তোদের এন্ট্রান্স এক্সামিনেশন দিতে লাগে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে। তবে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে এন্ট্রান্স এক্সামিনেশন দিতে লাগে না। যে সাবজেক্টগুলোর ক্ষেত্রে এন্ট্রান্স এক্সামিনেশন দিতে লাগে সেটার এন্ট্রান্স এক্সামিনেশন অলরেডি হয়ে গেছে, এখন সেটার মেরিট লিস্ট পাবলিশ হবে। এখানে আমরা ডিসকাস করব যে মেরিট লিস্ট কি কবে পাবলিশ হচ্ছে এবং কোন ক্ষেত্রে এক্সামের ক্ষেত্রে কেমন ভাবে মেরিট লিস্ট পাবলিশ হবে এবং পরবর্তীতে অ্যাডমিশন কেমন করে হবে। এবার মনে রাখি যে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে সায়েন্সে যদি পড়াশোনা করতে যাই, অর্থাৎ বিএসসি অনার্স যদি পড়াশোনা করতে চাই, সেখানে আমরা ম্যাথামেটিক্স, জিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে পারি। এর মধ্যে ম্যাথামেটিক্স অ্যান্ড জিওলজি এইবার 2024-এ তোদের এন্ট্রান্স এক্সামিনেশন হচ্ছে না, এটা সবাই জানিস। সো তোদের উচ্চ মাধ্যমিকের যে স্কোর আছে সেটার থ্রুতে কিন্তু অ্যাডমিশন হবে এবং তোদের যারা যারা ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে পড়াশোনা করতেছিস তাদের কিন্তু 2 জুলাই এবং জিওলজি নিয়ে পড়াশোনা করতেছিস 2 জুলাই মেরিট লিস্ট পাবলিশ হবে। এবং যারা যারা জিওগ্রাফি, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছিস তাদের তো এন্ট্রান্স এক্সামিনেশন হয়েছে এবং তাদের ক্ষেত্রে মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হচ্ছে 5 জুলাই। এবার 5 জুলাই যে তোদের পাবলিশ হচ্ছে সেটা কিন্তু তোদের এন্ট্রান্স এক্সামিনেশন যেটা হচ্ছে সেখান থেকে 50% মার্কস নেবে এবং 12-এর স্কোরের থ্রুতে কিন্তু 50% মার্কস দেবে। দুইটা মার্কস কম্বাইন করার পর তোর যে নাম্বার আসবে, মেরিট পয়েন্ট আসবে, সেটার উপর ডিপেন্ড করে মেরিট লিস্ট পাবলিশ হবে 5 জুলাই। সো যারা যারা ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি পড়াশোনা করতেছিস তোরা আছে মেরিট লিস্ট পাবি 5 জুলাই। এখন তোরা ওয়েট করতে পারিস, মেরিট লিস্ট তোদের পাবলিশ হয়ে যাবে। যখনই মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে তোরা হচ্ছে দেখে নিবি, তারপরে যারা যারা অ্যাডমিশনের চান্স পাবি তাদের অনেক অনেক কংগ্রাচুলেশন থাকবে, অ্যাডমিশন নিতে পারিস। এবং যারা যারা বিএ পড়াশোনা করতে যাচ্ছিস, অর্থাৎ ব্যাচেলর আর্টস পড়তে যাচ্ছিস, তাদের ক্ষেত্রে যেমন বেঙ্গলি, কম্পিটিটিভ লিটারেচার, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোসিওলজি, তোদের ক্ষেত্রে এন্ট্রান্স এক্সামিনেশন অলরেডি হয়ে গেছে। এবার এই সমস্ত আর্টসের ক্ষেত্রে টেন্টেটিভ একটা ডেট বলতেছে তোদের, কিন্তু সেটা 10 জুলাই মেরিট লিস্ট পাবলিশ হতে পারে। 10 জুলাই মেরিট লিস্ট একবার পাবলিশ হয়ে গেলে সেই ক্ষেত্রেই বলে দিবে কবে তোদের অ্যাডমিশন হতে পারিস। ওকে, এই ক্ষেত্রেও তোদের কত হচ্ছে, তোদের যাদবপুর ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট প্লাস উচ্চ মাধ্যমিকের দুইটার স্কোরের ভিত্তিতেই কিন্তু দুটার কম্বাইন্ড নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট পাবলিশ হবে। একবার মেরিট লিস্ট পাবলিশ হবে, অ্যাডমিশনের ডেট দিয়ে দেবে, তখন কিন্তু তোদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে লাগবে। এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ সরি, যেটা জিনিস বলতেছিলাম, যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু তোদের একবার মেরিট লিস্ট দেখার পর তোদের কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি গিয়ে অফলাইনে অ্যাডমিশন নিতে লাগে। ওকে, অর্থাৎ তোদের সমস্ত কিছু ফিজিক্যাল ভেরিফিকেশন করাইতে লাগবে, তোদের ডকুমেন্টস নিয়ে যাইতে লাগবে। ডকুমেন্টস নিয়ে যায় যাদবপুর ইউনিভার্সিটি তোদের ক্যাম্পাসে যে ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিচ্ছে সেই ডিপার্টমেন্টে পৌঁছাইতে লাগবে এবং ওই ডিপার্টমেন্টেই পরবর্তীতে তোদের কিন্তু অ্যাডমিশন হবে। এটা কিন্তু অনলাইন অ্যাডমিশন হয় না যাদবপুর 2023 অবধি, তাই হয়েছে অনলাইন অ্যাডমিশন হয়েছে হয় না। ওইখানে একবার মেরিট লিস্টে নাম উঠলে তার পরবর্তীতে যাদের যাদের নাম উঠবে বলে দেবে, বলে এই অ্যাডমিশন লিস্টে এদের এদের নাম আছে, তখন কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে অফলাইনে ফিজিক্যাল ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিতে লাগে। এবং তোদের সঙ্গে সঙ্গে কয়েকটা কথা বলে রেখেছি, যাদবপুরে যারা যারা পড়তে যাচ্ছিস, যাদবপুরে কিন্তু প্রচুর স্কলারশিপ পাওয়া যায়। স্কলারশিপগুলো একটু খোঁজ রাখবি। ইনস্টিটিউটের স্কলারশিপ পাওয়া যায়, ঠিক আছে, অ্যালুমিনি স্কলারশিপ পাওয়া যায়, প্রচুর ধরনের আলাদা আলাদা স্কলারশিপ পাওয়া যায়। একবার অ্যাডমিশন নেওয়ার পর স্কলারশিপ নিয়ে ডিটেলসে তখন আলোচনা করবো। এত এত স্কলারশিপ পাওয়া যায় যেগুলো দিয়ে কিন্তু তোদের পড়াশোনার অনেক খরচা উঠে যেতে পারে। ওকে, সো এমন যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবি। এবং যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি যারা ফিজিক্স অনার্স নিয়ে পড়াশোনা করবি তারা পরবর্তীতে যাদবপুর ইউনিভার্সিটিকে পড়ার পরও আইআইটি জ্যামের বেসে পড়ার জন্য, বা তোদের যাদবপুর ইউনিভার্সিটি পড়ার সময় যে কোনো সেমিস্টারে ফিজিক্স যদি পড়াশোনা করতে চাস তাহলে ফিজিক্সের পেড বেসে জয়েন করতে পারিস এবং ফিজিক্সের ইউটিউব চ্যানেলে ডেমো লেকচার আছে, সেগুলা দেখতে পারিস। তাহলে যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবি এবং ফিজিক্স পড়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট কর, সেখানে আমি তোমার উত্তর দিয়ে দেবো। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।